এইমাত্র স্নান করে এসে সবে মাত্র ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, একদমই মানে কি বলবো ক্যামেরা ধরতেই পারিনি। এখন 1টা মতো বাজে, এই স্নান করে এলাম আর ব্লগিং শুরু করলাম। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। চলুন, এখন একটু কাজ আছে, আপাতত সেরকম কিছু নেই, একটু খবরের কাগজটা পড়ে নিয়ে তারপরে বাকি আমার কাজ আছে সেগুলো করব। একটু খবরের কাগজটা দেখে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া তো রয়েছে। তো বোন আসতে চাইছিল না, বললাম তাহলে চলে আয়, আমি তো রয়েছি। তো চলুন এবার সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করি কি কি করি। খবরের কাগজটা খুলেই খবরগুলো দেখার আগেই চলে যায় কত ডিগ্রি টেম্পারেচার, সেটার দিকেই আগে চোখ। তো আগেই খুলে দেখি 40, 41, 42। আমরা তো ভাবতেই পারি না যে এত এত ডিগ্রি টেম্পারেচারেও আমরা থাকতে পারবো। প্রথমেই তো বললাম যে দেরি করে ব্লগিং শুরু করেছি, তাই একদম দুপুরের খাবারও সময় হয়ে গেছে। এদিকে বড় মামি সবাইকে খেতে দিচ্ছে, আর আমার কাজ হচ্ছে এই থালাগুলো নিয়ে নিয়ে গিয়ে সবার হাতে দেওয়া। আজকে দেখছি অনেক রকমেরই আইটেম হয়েছে। প্রথমেই কিন্তু তেতো দিচ্ছে, মানে উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে সেইটা, আর এটা হচ্ছে পটলের তরকারি। তো আমার এই গরমে একদমই খেতে ভালো লাগছে না, আমি বলেই দিয়েছি আমাকে একদম অল্প করে ভাত দেবে। ভাতটা বেড়ে দেওয়ার সময় আমি রোজই এখানে বসে থাকি, কারণ আমার ভাতটা আমি দেখে নিই প্রচুর পরিমাণে আমাকে ভাত দিয়ে দেয়। কথা বললেও শোনে না যে আমি অত খেতে পারি না। তো এইবার দেখুন আমার পাতটা নিয়ে যুদ্ধ চলবে, আমি বেশি ভাত একদমই খেতে পারি না। তো দিয়েছে দেখুন, আরও দেবো দেবো করছে, আমি একদমই বারণ করে দিয়েছি, তো বন্ধ করেছে আপাতত দেওয়া। আজকে হচ্ছে নানান রকমের তরকারি, তবে এটা মনে হচ্ছে তেতো, আর এটা হচ্ছে টক দই। এটা বড় মামি নুন চিনি কিছু দিয়েই খায় না, সরি নুন মিষ্টি কিছু দিয়েই খায় না, কিন্তু আমি নুন মিষ্টি সব দিয়েই খাই, না আমি খেতে পারি না। চলুন খেয়ে নি তাহলে। আজকে ছিল বিকেলে পড়ানো, তো তাদের ওখানে দাঁড়ান লাইটটা জ্বালি। আজকে ছিল বিকেলে পড়ানো, তো তাদের সেখানে কারেন্ট চলে গেছে, অনেকক্ষণের জন্যই নাকি গেছে, তাই জন্য আমাকে মাত্র জানালো বলে আর পড়াতে গেলাম না। চলুন দেখি যদি একটু ছাদে হাওয়া দেয়, তাহলে ছাদে যাই। ওই জায়গাটা যা গরম না, হাওয়া দিচ্ছে আজকে একটু, নিচের থেকে ভালো। এ দেখুন হাওয়া দিচ্ছে যে, নিচে পাখা চললেও প্রচন্ড গরম করছে, আর পারা যাচ্ছে না। এই ছাদে চলে এলাম যদি একটু হাওয়া পাওয়া যায় তার আশায়। এসে তো দেখলাম বেশ ভালোই হাওয়া দিচ্ছে, আজকে রাত্রিরেও ভালোই হাওয়া দেবে। দুদিন তো ছাদে এসেই কিন্তু বসছি রাত্রিবেলা, কিন্তু অন্ধকার থাকে বলে আর সেইভাবে ভিডিও করা হয় না। বড় মামি, আমি, আমার বান্ধবী মানে চৈতালি, তিনজনে বসে বসেই এখানে গল্প করছিলাম। এই দেখুন কত বেল হয়েছে, তাই একটু কাছ থেকে দেখাই। এই দেখুন কত বেল হয়েছে, পেকে গেছে মনে হচ্ছে, আর যা রোদ উঠেছে বেল না পেকে উপায় নেই। আমার তো যেদিকেই চোখ যায় আগে আম দেখতে পাই। এখানে একটা আম গাছ দেখতে পেয়েছি, দাঁড়ান দেখাই কত আম হয়েছে এখানে। এই দেখুন কত আম হয়েছে ছোট ছোট, ঠিক চোখ পড়ে গেছে আমার। এই গাছগুলোতে কিন্তু আগে আম হতো না, এই এখনই দেখছি এবারে আম ধরেছে। আজকে তো সন্ধ্যে থেকে ভীষণ গরম। চলুন দেখি বড় মামি কি করছে এখন। এই গরমে রান্নাঘরে রয়েছে, রান্নাঘর তো সবচেয়ে গরম জায়গা। ও আজকে আবার পাখা লাগিয়েছে, এই যে পাখা লাগিয়েছে, আর এই যে কাজ করছে এখন। চিন্তা করতে পারবি না, এত গরম করছে না। এদিকে হচ্ছে ভাত, এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে প্রেসারে এখন আলু হচ্ছে।
পাখাটার তো কোনো জোরই নেই, তাও যাও টানছে, গরম টানছে, টানুক। বাইরেটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা ঠিক বলবো না, মানে একটু হাওয়া দিচ্ছে। ছাদে গেছিলাম কালকে, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তা আজকে আবার নিচে তো একদমই হাওয়া নেই। এই দেখুন আমি নিচে এখানে বসেছিলাম, কি করব, ঘরে প্রচণ্ড গরম লাগছে। তো ডিনার নিয়ে চলে এসেছি, ভাত ডাল আলু ভাতে, একদম সিম্পল ডিনার, কারণ কিছুই সত্যি ভালো লাগছে না এত গরমে খেতে। চলুন খেয়ে নিই। ভাত ডাল আলু ভাতে ডিনার করা হয়ে গেছে। তো আমার ভিডিওটা এত দূরই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।